একজন কমেন্ট করেছিলেন সিংহ আঁকা দেখানোর জন্য। প্রথমে একটা ত্রিভুজ লিখে এই দিকে গোল পাকিয়ে যুক্ত করে দিবে। ওকে, তারপরেতে উপরে একটা এ, এই দিকে একটা চোখ, এদিকে চোখ, যেহেতু সিংহটা রেগে আছে তার নিচে গোল করে। নিচটা মুখের ক্ষেত্রে এভাবে ইউ লিখে ভেতরেতে ভি ভি ডট ডট দিয়ে আর কিছু সিংহর গোপ টাইপের করে দেবে। মাঝখান থেকে ঘুরিয়ে এই পর্যন্ত, আবার এই দিক থেকে ঘুরিয়ে মুখ পর্যন্ত, দুদিকে দুটো কান ইউ লিখে এই মাঝখান থেকে লাইন, এইদিকে লাইন, এইটার লাইন টানার পরেতে বডিটা কান থেকে মুখের একটু নিচ পর্যন্ত। ওকে, এই যে মাপটা করলাম এখানটা মোটামুটি একটা দেখে নেবে, দুটো এখান থেকে একটু বেশি হয় করে সামনের দিকে নিচের দিকটাতে চেষ্টা করবে দুটো বডি তার থেকে একটু ছোট করার। সামনের দিকটা দুটো পা, মাঝখানে দুটো লাইন, পেছনে আবার দুটো পা, আবার দুটো লাইন। ওকে, করে লেজ। এবার এটা শুধু সিংহ হলো। আমরা প্রত্যেকটা জানি কোনো একটা বিষয়কে ভালোভাবে ইন্টারেস্টিং করার জন্য তার একটা গল্প বলতে হয়। তো চলো সেই যে গল্পটা, সেই ইঁদুর আর সিংহের গল্পটা, সেই গল্পটাই হোক। সিংহটা জালে আটকে গেল, সেই জালটা সব কিছু না সব দেখাতে নেই, মোটামুটি বুঝিয়ে দিতে হয় যে এটাকে জালে আটকে আছে। ইঁদুরটা সেই জালটাকে কাটছে, ইঁদুরের মতোই হবে, ছোট্ট করে ডি লিখে কিছু জালের মতো একটুখানি এলোমেলো আঁচকা দাগ, বাস সিংহ জালে আটকে গেল বেটা। এরপর যেটা করব, একটা যেহেতু গাছপালা দেখাতে হবে, সাজাতে হবে বিষয়টাকে, দুদিকে দুটো গাছ করে দিলাম, এদিকে ভি, তারপরে ভি লিখে গাছ, আবার এইদিকে একটা গাছ। করে ইউ লিখে 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 গাছের পাতাগুলো করে দিচ্ছি। ওকে, এবার এই দিকটা একটু ফাঁকা লাগছে, এখানটায় আর একটা গাছ এবং প্রচুর গাছ করা সম্ভব। যদি তোমাদের মনে হয় যে একদম জঙ্গল করবো, যেহেতু জঙ্গলের ধারে দেখাচ্ছি আমি, সেজন্য আর গাছ করলাম না।